বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের করে দেখাবো বড়ির রেসিপি। এটা আমার খুবই পছন্দের। আগে ভালো লাগতো না, এটা আসলে চিনতামই না আমরা, মানে ঢাকার মানুষ এটা আসলে খায় না, জানেও না। তো আস্তে আস্তে দেখা যায় এখন সবাই জানে, আগেকার মানুষ এগুলো তৈরি করা জানতো না। এটা মেনলি আমার জানা মতে রাজশাহীর মানুষ এটা সুন্দরভাবে তৈরি করতে পারে এবং খুবই ভালো করে তৈরি করে। তো আসলে এটা আমরা আগে খাওয়া জানতাম না, এখানে আমার বিয়ে হওয়ার পরে আমি আসলে খাওয়াটা শিখেছি। তো রাজশাহী, আমার শাশুড়ি বাসা হলো রাজশাহীতে, তো রাজশাহী থেকে দেখা যেত আমার খালা শাশুড়ি এগুলো পাঠাইতো। তো ফার্স্টে খুব একটু কেমন জানি গন্ধ লাগতো, ভালো লাগতো না খাইতে। তো এখন আস্তে আস্তে খাইতে এতটাই এখন ভালো লাগে, এতটাই পছন্দ হয়ে গিয়েছে, মানে অনেকগুলো আমি একসাথে খেতে পারি, অনেকগুলো হলে কোনো সমস্যা হয় না, খুব মানে মজা করে খাই। তো প্রথমেই আমি এই বড়িটা তেলে একটু ভালো করে ভেজে নেব। তারপরে সেই একই তেলের মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ, একটু আদা রসুন পেস্ট, এগুলো সব কিছু একটু ভালো করে একটু ভেজে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা যে একটু গন্ধ আছে এটা চলে যায়, এই পর্যন্ত একটু ভেজে নেব। তারপরে পানি দিয়ে সব রকমের মশলা দিয়ে দেব। তো তারপরে এখন মানে খুব পছন্দ করে আর কি খাই এই খাবারটা। আমার সবভাবে মনে করেন যে শুধু যে মাছের সাথে জাস্ট শুধু মাছ দিয়ে যদি এটা রান্না করা হয় তারপরেও ভালো লাগে, সবজির সাথে দিলেও ভালো লাগে, বেগুন সিম এগুলোর সাথে একটু ঝোল ঝোল করে রান্না করলে খুবই টেস্ট হয়। যখন এটা ভাঙা হয় একদম ভেতরটা নরম থাকে, খুবই ভালো লাগে খেতে। তো এই তো আমি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো এগুলো সব দিয়ে দিব, লবণ দিয়ে দিয়েছি। এগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নিব। আর এই রান্নাটা করব হচ্ছে আমি আলু আর বেগুন দিয়ে। তো এই রান্নাটা আমার যা আরও বেশি ভালো পারে, তো তার কাছ থেকে একদিন আর কি খাওয়া হয়েছিল, তারপরে আমি নিজে আর কি ট্রাই করলাম এবং আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি সবার কাছেই ভালো লাগবে। আর এই বড়িগুলো আমাকে দিয়েছে আমার মাওই, মানে আমার জায়ের মা। তো রান্না করে আপনাদের একটু দেখাচ্ছি, জানি না ভুল হলে যারা কিনা ভালো পারেন তারা ক্ষমাসুলভ চোখে দেখবেন। আমি চেষ্টা করেছি আমার মতো করে জাস্ট আপনাদের সাথে একটু শেয়ার করা, আমি আমার মতো করে আর কি রান্না করছি। আর কথায়ও যদি কোনো ভুল হয়ে থাকে তো ক্ষমাসুলভ চোখে দেখবেন। তো এই তো আমি বড়িটা প্রথমে ভেজে নিয়েছি, আর আলু বড়ি দিয়ে এটা একটু ভালো করে কষাতে হবে যাতে নরম হয়ে যায়। আর এটা তো অনেক বেশি শক্ত থাকে, তেলে ভাজা হয় আরও শক্ত হয়ে যায়, যাতে একদম নরম হয়ে যায় এর জন্য প্রথমে আলু আর বড়িটা আমি ভালো করে কষিয়ে নেব যাতে নরম হয়ে যায়। তো ভালো করে কষিয়ে নিচ্ছি, এরপরে আমি বেগুন দিয়ে দিব। তো বেগুনটা দিয়ে আরেকটু মানে হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে, যাতে ভালো করে সব কিছু সিদ্ধ হয়ে যায়। তো আমি ভালো করে একটু মশলার সাথে বেগুনটা একটু মিক্সড করে দিচ্ছি। তো সবাই করে খাবেন আর আমাকে জানাবেন যে কেমন হয়েছে। তো আমার কাছে ভালোই লেগেছে, যেহেতু আমি এটা খাওয়া শিখে গেছি, তো আমার কাছে অনেক ভালো লেগেছে। আমার খুবই ভালো লাগে, বড়ি তরকারি হলে আর কিছুই লাগে না। এখন সবশেষে একটা জিনিসই দিচ্ছি, একটু জিরে, তারপরে ধনিয়া, এগুলো একসাথে মিক্সড করে একটা পাউডার করা হয়েছে, সেইখান থেকে সামান্য একটু দিয়ে দিলাম। এই তো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়ার পালা বা পরিবেশনের পালা। তো শেষ হয়ে গেছে, আশা করি সবার কাছে অনেক ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।